আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ জাওহারি। হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ জাওহারি জনাবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকে আমরা বায়ারিয়া ইউনিয়নের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সমবেত হয়েছি। ফিলিস্তিনে গাজার মধ্যে ইসরায়েলের গণহত্যা, সন্ত্রাসী হামলা, জুলুম, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সম্মানিত হাজিরিন, আজকে গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলিমকে নিশ্চিহ্ন করার জন্য বাতিল শক্তি, কুফরি শক্তি এক ও অভিন্ন এবং একতার বন্ধনে আবদ্ধ। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাদের বিরুদ্ধে, অর্থাৎ কুফফারদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শুধু ফিলিস্তিন ফিলিস্তিন করতেছি আর ইসরায়েল ইসরায়েল করতেছি। আজকে সে আমাদের দেশের পাশে ইন্ডিয়া মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাঙচুর করতেছে, মসজিদগুলোকে ভাঙচুর করতেছে। তাহলে দুইটা দেশ বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। একটা হলো ইসরায়েল, দ্বিতীয় নম্বর হলো সে আমাদের পাশে ইন্ডিয়া। ঠিক কিনা ছিল? এবার আসেন, যদি কোনো ব্যক্তির মাঝে কোনো দুশ্চিন্তা, কোনো খারাপ চিন্তা, দুশ্চিন্তা চাপে, তাহলে তার পেটে কামড় দেয়। ঠিক কিনা চিল্লায় বলি? কোনো ব্যক্তির মাঝে দুশ্চিন্তা চাপলে ওই ব্যক্তির পেটে কামড় দেয়। ফলে কি হয়? ওই ব্যক্তি শুধু বদনা নিয়ে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। ঠিক তদ্রুপ ভাবে ইসরায়েলের পেটের মধ্যে কামড় দিয়েছে ইমাম মাহদীর আগমনের, এবং পাশের সেই নকশা ইসরায়েলের তাদের পেটের মধ্যে কামড় দিয়েছে হিন্দুস্তানের জেহাদের। ঠিক কিনা চিল্লায় বলেন? কারণ স্পষ্ট ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, মুসলমান লাল কিল্লা দখল করবে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সেই ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ইসরায়েলের পেটের কামড় হয়েছে এবং হিন্দুস্তানের যুদ্ধ ইন্ডিয়ার পেটের কামড় হয়েছে। এই দুই রাষ্ট্রের, দুই দেশের দুইটা কামড় হওয়ার কারণে এরা একের পর এক লাগামহীন ভাবে মুসলমানদের উপরে অন্যায় ভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালায়। ঠিক কিনা চিল্লায় বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বসে থাকলে চলবে না। যখন তাদেরকে মরণ কামড় দিয়েছে, ইসরায়েলের পেটে মরণ কামড়, ইমাম মাহদী আগমন, সেই কামড় তাদের পেটে দিয়েছে। ইন্ডিয়ার পেটে যখন হিন্দুস্তানের যুদ্ধের কামড় তাদের পেটে দিয়েছে, তাহলে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকেও প্রস্তুত গ্রহণ করতে হবে। হ্যাঁ যুবক, তোমরা ঘোড়া চালানো শিখো, তোমরা ঘোড়ায় বসে তীর নিক্ষেপ করা শিখো, তোমরা তরবারি চালানো শিখো, তোমরা যুদ্ধের জন্য তৈরি হও, তোমরা ঘোড়ার মাধ্যমে তোমাদের সংঘবদ্ধ দল তৈরি করো, তীর নিক্ষেপ করার মতো তোমাদের সংঘবদ্ধ দল তৈরি করো। যদিও এই আধুনিক যুগের সেই উপর থেকে আধুনিক আবিষ্কারের বড় বড় অস্ত্র শস্ত্রের কাছে তোমাদের ঘোড়া কিছু না, যদিও সাবমেরিনের কাছে তোমাদের তীর কিছুই না, তারপরেও তোমরা ঘোড়া চালানো শিখো, তারপরেও তোমরা তীর নিক্ষেপ করা শিখো। কেন শিখবা? আল্লাহ তাআলা কোরআনেই বলেন যে এর মাধ্যমে তোমরা তাদেরকে ভীতি প্রদর্শন করবা, তোমাদের বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা চিল্লায় বলেন? তোমরা তোমাদের এই শক্তি সামর্থ্য, তোমাদের এই প্রস্তুতি তাদেরকে প্রদর্শন করবা, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা অর্জন করে আমিন করবার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফির ইসলাম, ফির ইসলাম, দান হোক, ফির ইসলাম, ফির ইসলাম, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন।